যে আজকে আপনারা বিরোধী পক্ষে বসেছেন, আগামীতে তো আপনারা সরকারি দলেও আসতে পারেন, তখন এই সুবিধাটা আপনারাও নেবেন। আমরা বিরোধী দলের যারা মেম্বার ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে বিশেষ কমিটির রিপোর্ট তৈরি হয়েছে, এটাকে আপনারা একসাথে বসে ফাইনাল করেছেন? না, এই ধরনের তো চূড়ান্তকরণ কোনো বৈঠকই হয়নি। আমরা তখন বললাম যোগাযোগ করেন। তারা যোগাযোগ করলেন। যোগাযোগ করে দেখা গেল যে শুধু সরকারি দলের সদস্যরা মিলে এটাকে একটা ফাইনাল শেপ দিয়ে ফেলেছে। এইখানেই প্রথমে আমি বলবো যে ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। উচিত ছিল সবাই মিলেই ফাইনাল করা, অথবা ওখান থেকে 2-3 জনকে 4 জনকে দায়িত্ব দিয়ে দেওয়া, যেখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, যে এটাকে একটা ফাইনাল শেপ আপনারা দেন। তার কোনোটাই করা হয়নি। এরপরে আমাদের আপত্তির মুখে কিছু কিছু জিনিস সংযোজন করা হয়েছে। এটা তো সঠিক সুস্থ দ্বারা হলো না, ওখান থেকেই শুরু হয়ে গেল সমস্যা। তারপরে বিলগুলো একে একে আসতে যখন শুরু করলো, আমরা দেখলাম যে ওই রিপোর্টের একটা জায়গায় ক, খ, গ ইত্যাদি ভাগ করা হয়েছে। আমরা এটা দেখে পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা বললাম যে 133টা অধ্যাদেশ এই মহান সংসদে উত্থাপন হয়েছে। এখন সেই অধ্যাদেশগুলোর উপর যে বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটির ফাংশন হলো আবার তারা এইটার উপরে কাজ করে এইটাকে সংসদে এনে উত্থাপন করবে। তারা তো এখান থেকে বাদ দেওয়ার, কিছু রাখার, কিছু ছাড়ার অধিকার রাখে না। এটা সংসদের প্রপার্টি। কাজেই আমাদের দাবি হচ্ছে 133-এর 133 অধ্যাদেশই এখানে আলোচনা হতে হবে। এটা নিয়ে দীর্ঘ সময় কার্য উপদেষ্টা কমিটির মিটিংয়ে এটার আইনি দিক, এটার সুবিধা, এটার অসুবিধা, অনেক মন্ত্রীরা অনেক কথা এনেছেন। শেষ পর্যন্ত আমাদের যুক্তির সাথেই একমত হয়ে স্পিকার বলেছেন, হ্যাঁ, প্রত্যেকটা এই আলোচনার জন্য আনতে হবে, এবং এর জন্যে আমরা শুক্রবার দিন, সরকারি ছুটির দিনও আমাদের সংসদ বসার দরকার পড়বে। আমরা বলছি আমরা এগ্রি। উনি বলেছেন রাত 12টা হলেও সব কিছু আলোচনা করে আমরা নিষ্পত্তি করব। এটাই ছিল কথা। কিন্তু আজকে কি হলো? আজকে শেষ দিন, আমরা একটার পর একটা মেমো অপেক্ষা করতেছি যে স্পিকারের দেওয়া রুলিং, তার সিদ্ধান্ত, কার্য উপদেষ্টা কমিটি, এটাই তো বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখি জাতির নিরাপত্তার সাথে জড়িত, একান্ত স্বার্থের সাথে জড়িত, প্রত্যেকটি নাগরিকের জীবনের সাথে জড়িত এই সবগুলাকে উপেক্ষা করা হয়েছে। এই সবগুলাকে উপেক্ষা করে এটাকে লেপসের খাতায় ফেলে দেওয়া হয়েছে। তারা আজকে এগুলা উত্থাপনই করবেন না। এর আগে সর্বশেষ বিলের আগে আসলো আমাদের জুলাই জাদুঘর বিল। জুলাই জাদুঘর বিলে কনসেনসাস হয়েছিল, যেমনটি বলেছেন আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ, যে আমাদের সরকারি দল বিরোধী দল মিলে আমরা একমত হয়েছিলাম যেভাবে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করেছে, এটাকে ইনট্যাক্ট রেখেই পাশ করা হবে, সংসদে আনা হবে। উত্থাপনও হলো সেইভাবে। হঠাৎ করে দেখা যায় সরকারি দলের একজন তিনি হাত উঠালেন, যেটা আনপ্রেসিডেন্টেড। সাধারণত বিল উত্থাপন করে সরকারি দল, কনসার্ন বা আপত্তি থাকলে হাত উঠায় বিরোধী দল। এখানে হাত উঠালেন একজন সরকারি দলের সদস্য। স্পিকার প্রথম তাকে বসিয়ে দিলেন, তারপরে তাকে কথা বলার সুযোগ দিলেন। দেওয়ার পরে তিনি 3টা সংশোধনী এখানে নিয়ে আসলেন। 3টা সংশোধনীর ব্যাপারে আমাদের নীতিগত আপত্তি আছে। তার চাইতে বড় আপত্তির জায়গাটা হলো যে আমরা তো জানলামই না যে কি সংশোধনী উনি এনেছেন, এটা জানার সুযোগ হয় নাই। তারা বলবেন মেমোতে দিয়েছেন। এখানেও স্মরণ করিয়ে দিতে চাই, একটা আইন তৈরি হচ্ছে এখানে বসে বসে জাতির জন্য। আমরা যখন কার্য উপদেষ্টা কমিটির 2য় বৈঠকে বসেছিলাম, তখন তারা সময়ের স্বল্পতা দেখার কারণে শুক্রবারটা এড করা হয়েছে রাত 12টা পর্যন্ত। সকাল বেকাল 2 বেলা, আগে 1 বেলা চলতো, ওই দিনের পর থেকে 2 বেলা করে শুরু হয়েছে অধিবেশন। এটা তো আমরা মেনে নিয়েছি। সেই 2 বেলা শুরু হওয়া অধিবেশন চলছিল, কনসেনসাসও চলছিল, আমরা সহযোগিতা করে যাচ্ছিলাম, আপনারা দেখেছেন। আজকে স্পিকার মহোদয় স্বীকার করেছেন, সবাই স্বীকার করেছে। কিন্তু হঠাৎ করে এটা এনে একটা দলীয় শেপ দেওয়ার চেষ্টা করা হয়। বলা হলো এটা মন্ত্রণালয় যেহেতু এটা তদারকি করবে, কাজেই মন্ত্রী না থাকলে এটা হবে কিভাবে।
পরে তারা খোলামেলা বলেই ফেললেন, যদি এখানে সরকারি দলের নিয়ন্ত্রণ না থাকে তাইলে এটা চলবে কিভাবে। এমনকি আমাদেরকে বুঝ দেওয়ার জন্য এটাও বলে ফেললেন যে আজকে আপনারা বিরোধী পক্ষে বসেছেন, আগামীতে তো আপনারা সরকারি দলেও আসতে পারেন, তখন এই সুবিধাটা আপনারাও নেবেন। আমরা বললাম সেম, আমরা এখানে সুবিধা নেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি জনগণের অধিকার প্রোটেক্ট করার জন্য। ওরকম হলেও আমরা এটা চাই না। শেষ পর্যন্ত আমাদের কোনো আপত্তি স্পিকার শুনলেন না। আমাদেরকে একদিন, মিনিমাম একদিন আগে এই সমস্ত ডকুমেন্ট সাপ্লাই দেওয়ার কথা, সেইটাও দেওয়া হয়নি। আমরা গিয়ে বসেছি কিসের 1 ঘন্টা, আমরা গিয়ে বসেছি অধিবেশনে, তখন একটার পর একটা এক এক বস্তা কাগজ আমাদের সামনে আসছে। তাহলে আমরা যেটা দেখলাম না, যেটা শুনলাম না, যেটা নিয়ে চিন্তা করলাম না, সেখানে আমরা রায় দেই কিভাবে?